অনেক ভাই বোন রয়েছেন জাদু টোনা করছে কিনা বুঝতেছেন না। আমি ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব। নিজের চোখে দেখুন। আপনাকে জাদু টোনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আমলটি করে যদি ঘুমিয়ে যেতে পারেন, রাতের মধ্যে আপনি যদি ৫ প্রকার স্বপ্ন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্ন দেখাবেন। ইশারা ইঙ্গিত আপনাকে স্বপ্নে দেখিয়ে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ পাক যে, বান্দা আপনাকে জাদু টোনা করা হয়েছে। এজন্য যে সমস্ত ভাই-বোন জানতে চান, বুঝতেছেন না আপনাকে জাদু-টোনা করছে কিনা, নিজের চোখে দেখুন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। আপনি যদি নিজের জাদু-টোনা নিজেই দেখতে চান, নিজেই নির্ণয় করতে চান, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনি দেখার চেষ্টা করবেন। আমি একটু আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সময় বের করে সবর করে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। প্রিয় দর্শক, জাদু, টোনা, কুফরি কালাম এগুলো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বিশ্বাস করে না। আসলেই জাদু, টোনা, কুফরি কালাম এটা চিরসত্য কথা। মানুষ মানুষের জন্য জাদু টোনা করে। ভাই ভাইয়ের জন্য জাদু টোনা করে। বন্ধু বন্ধুর জন্য জাদু টোনা করে। আমি এখানে একটা কথা আপনাদেরকে বারবার শেয়ার করার চেষ্টা করি। জীবনে বন্ধুর প্রয়োজন, বাট কোনো মুনাফিকের প্রয়োজন নয়। জীবনে বন্ধুর প্রয়োজন, কিন্তু মুনাফিকের প্রয়োজন নয়। এজন্য ভাই বোন সবার কাছে আমি অনুরোধ করব, আপনি যাদেরকে আপন মনে করতেছেন, যাদেরকে প্রিয়জন মনে করতেছেন, এমন হতে পারে তারা আপনার জীবনের বাতিটা পর্যন্ত নিভিয়ে দিতে পারে। এজন্য জাদুটনাটা বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম রুসলে আমরা আমল করতে পারি। যেমন আমরা সবাই জানি একটা ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা বিচ্ছু কামড় দিয়েছিল আঙ্গুলে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আ ঘরের ভেতরে ছিলেন। তখন আম্মা জানকে বললেন যে, "আয়েশা, একটু লবণ দিয়ে পানি গরম করো তো তাড়াতাড়ি।" বলে, "কেন?" "না, আমার লাগবে, তুমি গরম করো।" যে কথা সেই কাজ। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো একজন নবীর স্ত্রী। সুবহানাল্লাহ! আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমাদের মা বোনদেরকে তো স্বামী একটা কথা বললে এটা সাথে, সাথে করার চেষ্টা করেন। অনেকে করেন আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগের অবস্থা উল্টা দেখা যায়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবণ পানি গরম করার জন্য বললেন, আমি গরম করেই ফেললাম। তো নবীজির কাছে নিয়ে গেলাম পানিগুলো। নবীজি বললেন, "আয়েশা, আমার এই আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু।" তো নবীজি বললেন, "এমন বিচ্ছু নবীও চিনে না, মানুষও চিনে না।" তো আয়েশাকে বললেন, "আয়েশা, পানি ঢালো।" আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি পানি ঢালা শুরু করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা ফাতিহা তেলাওয়াত করে যেই আঙ্গুলের মধ্যে কামড় দিয়েছে ওখানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ফু দিলেন। পানি ঢালা শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যথা বেদনা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও চিকিৎসা করেছেন। আপনাকে জাদুটোনা করলে অথবা জিন আসর করলে চিকিৎসা করা এটা ইবাদত, এটা সুন্নাহ। অনেক মানুষ বসে থাকেন রোগ হয়ে গেলে জাদু-টোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, চিকিৎসা না করে বসে আছে যে আল্লাহ আমাকে ভালো করবে। ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেও চিকিৎসা করেছেন। নবীজি নিজেও চিকিৎসা করেছেন। অথচ একজন পয়গম্বর। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সূরা ফাতিহা তেলাওয়াত করে যেখানে কামড় দিয়েছে ওখানে ফু দিলে তো ভালো হয়েই যাবেন আপনি।
আমাকে কষ্ট দিলেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আয়েশা দেখো, আমি উম্মতদেরকে শিক্ষা দিতে চাই। লবণ পানির মধ্যে একেবারে স্বচ্ছ ক্লিন ভ্যাকসিন পাওয়া যায়। যেগুলোর কারণে ব্যথা বেদনা কমে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, আয়েশা এজন্য তোমাকে আমি গরম পানি দিতে বলেছি, তোমাকে আমি কষ্ট দেই নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাই। কুফরি, শিরিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হয়। সেরকম অনেক কাজের সাথে আমরা জড়িত হয়ে যাই। সো এটা কখনো ঠিক না। কোরআনুল কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক করা এটা জায়েজ। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেও করেছেন। তো যাই হোক, এজন্য কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো বোন যদি জাদুটোনায় আক্রান্ত হয়ে যান, আমি আপনাদেরকে বলব চিকিৎসা করার চেষ্টা করবেন। আ আমাদের চিকিৎসা করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, হুজুরদের কাছে দোয়া চাইবেন, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুলস বলতে পারেন, এটি রব্বুল আলামিনের নিয়ম বলতে পারেন। অনেক ভাই-বোন বসে থাকেন যে, আমি চিকিৎসা করব না, আমি নিজে, নিজে ভালো হয়ে যাব। এটা হলে কিন্তু চলে না। তো আপনি যদি নিজে, নিজে জানতে চান আপনাকে জাদুটোনা করা হয়েছে কিনা, কুফরি কালাম করা হয়েছে কিনা, কিভাবে বুঝবেন? ওকে? আমি যে আমলটি বলে দেব সেভাবে করার চেষ্টা করবেন। রাতে যখন ঘুমাইতে যাবেন, উজু করে ঘুমাবেন। ধরুন আপনার শরীর খারাপ, কিচ্ছু মনে থাকে না, বা আপনি নিজে, নিজে বুঝতেছেন না যে আমাকে জাদুটোনা করা হয়েছে কিনা, কুফরি কালাম করা হয়েছে কিনা, আপনি নিজে, নিজে বুঝতেছেন না। তো এখন অ্যা ডক্টরের কাছে গেছেন, চিকিৎসা নিয়েছেন, রোগ ভালো হচ্ছে না, তাই তো? তাহলে একটু থামুন। আমি আপনাকে যে আমলটা শিখিয়ে দিচ্ছি, একটু কষ্ট করে আমলটি করার চেষ্টা করবেন। কিভাবে? রাতে যখন ঘুমাইতে যাবেন, উজু করবেন। নামাজের জন্য যেভাবে উজু করেন গুরুত্ব সহকারে আপনি উজু করবেন। উজু করে যদি সুযোগ সুবিধা থাকে ২ রাকাত নফল নামাজ পড়বেন। পবিত্র বিছানায় আপনি অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন। যে রুমে নাপাকি থাকে, অপরিষ্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির কাজ করা হয় সেরকম জায়গাতে ঘুমাবেন না। ভালো, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা একটি রুমে, একটা বিছানায় ঘুমাবেন। ২ রাকাত নামাজ পড়েছেন, ইস্তেগফারের দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক একটি নাম আছে, ইয়া মুমিনু। হুম? এই নামটি, ইয়া মুমিনু, এই নামটি আপনি ৩৩ বার পাঠ করবেন। শুরুতে ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ। তো ইয়া মুমিনু এই নামটি আপনি ৩৩ বার পাঠ করবেন। পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমিয়ে যাবেন। কোন ব্যক্তির সাথে কথা বলার কোন দরকার নাই। আল্লাহ তাআলাকে বলবেন যে, আল্লাহ আমাকে জাদুটোনা করছে কিনা, কুফরি কালাম করছে কিনা আমি এক লিস্ট বুঝতেছি না আল্লাহ। আমাকে একটু স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেন আল্লাহ। এভাবে যখন আপনি আমলটি করে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনি আ বুঝতে পারবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে কিনা। আপনি ৫ টি স্বপ্ন দেখবেন। ৫ টি স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে, বান্দা জাদুটোনা করা হয়েছে। এখানে আমি মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে ফেলি। স্বপ্নগুলো দেখলে যখন বুঝে যাবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তখন চিকিৎসা নেওয়ার ভালো একজন মুদাব্বিরের কাছে গিয়ে ভালো চিকিৎসা করার চেষ্টা করবেন। ঘরে বসে থাকলে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। তো ৫ টি স্বপ্ন থেকে একটি স্বপ্ন হচ্ছে আপনার আ কুকুরে, ১ নাম্বার। কুকুর যদি আপনাকে স্বপ্নের মধ্যে দেখতেছেন, কুকুর আপনাকে যদি কামড়াইতে থাকে, যেকোনো কুকুরকে আপনি দেখতেছেন আপনাকে কামড় দিতেছে, আঘাত করতেছে। আপনাকে আঘাত করতেছে, আপনি সেই স্বপ্নটা দেখেছেন। তাহলে বুঝে নিবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে। কেননা স্বপ্নের মধ্যে আল্লামা সিরাজ রহমতুল্লাহি আলাইহি তিনি একটা স্বপ্নের ব্যাখ্যার কিতাব লিখেছেন। ওখানে দুশমন বা বিভিন্ন প্রাণী
আপনাকে যদি ক্ষতি করার চেষ্টা করে সেরকম স্বপ্ন দেখেন, এটা আপনার জন্য ক্ষতির একটা কারণ। যে স্বপ্ন দেখলে আপনার ক্ষতির কারণ হয়ে যাবে। এজন্য যদি দেখেন যে আপনাকে স্বপ্নের মাধ্যমে আপনি দেখতেছেন আরকি, আপনাকে কামড় দিতেছে কুকুর। তখন আপনি বুঝবেন যে আপনাকে জাদুটোনা করা হয়েছে অতি সত্ত্বে। আপনি চিকিৎসা করার চেষ্টা করবেন। নাম্বার 2, যদি আপনি দেখেন সাপ আপনাকে কামড়াইতেছে। মানে আমলটি করে আপনি ঘুমিয়ে গেছেন। ১ নাম্বারে দেখবেন আপনাকে কামড় দিতেছে কি? কুকুরে। ২য় নাম্বার দেখবেন আপনাকে বিষাক্ত কোনো সাপে, হ্যাঁ, আঘাত করতেছে। এই স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। কেননা মুমিনের স্বপ্ন, ঈমানদারের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আর কোনো ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নাজিল করবেন না। আর কোনো ওহী এই পৃথিবীতে আর আসবেন না। ওয়াহির সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে ঈমানদারের স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন জিনিসের হুকুম করে থাকেন, বিভিন্ন জিনিসের সতর্ক করে থাকেন। এজন্য যদি আপনি দেখেন যে আপনাকে কুকুর কামড় দিতেছে, সাপে কামড় দিতেছে, এই স্বপ্নগুলো আপনি দেখবেন হচ্ছে স্বপ্নের মাধ্যমে। তাহলে বুঝে নিবেন আপনাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। ৩য় নাম্বারে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে যে কালো কাক, অনেক প্রকার কাক স্বপ্নের মধ্যে দেখতে পারেন। যদি কালো কাক দেখেন, কাক ওই যে উড়ালদের পাখি, ওগুলোর মতো আরকি। কাক যদি স্বপ্নের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে এমনিতে কালো জিনিস দেখা আ বিভিন্ন তাফসীরের কিতাবে বা যেগুলো স্বপ্নের ব্যাখ্যা আছে সেই কিতাবগুলোর ভেতরে কালো জিনিস দেখা এটা একটা ভয়ানক একটা লক্ষণ। কাক যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন, তখন বুঝবেন যে আপনাকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। অবশ্যই আপনার ভালো চিকিৎসা নিতেই হবে। আ ৪র্থ নাম্বারে আপনি যদি স্বপ্ন দেখেন যে মাটি ফেটে গেছে, মাটি ফেটে আপনি ঢুকে যাচ্ছেন ভেতরে। বুঝতে পেরেছেন? আপনি ধরুন হাঁটতেছেন বা কোথাও গেছেন আপনি, হঠাৎ করে মাটি ফেটে গেছে, মাটি ফেটে আপনি সেখানে ভিতরে ঢুকে গেছেন। অথবা ঐরকম কোনো মাটির বিষয়ে আপনি ভয়ানক একটা স্বপ্ন দেখেছেন। এগুলো কিন্তু হচ্ছে আপনাকে জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, সেগুলোর লক্ষণ। অনেক ভাই-বোন আছেন জাদুটোনার প্রতি এত বিশ্বাসী না। একটা ঘটনা মনে পড়ে গেছে মাঝখানে, আমি আপনাদেরকে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করেছিলেন ৪ মাস কিংবা ৬ মাস লবিব ইবনে হারেস। এই বদমাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফিরের সন্তান নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে জাদুটোনা করেছে। এমনভাবে জাদুটোনা করেছিলেন নবীজি একেবারেই নরম হয়ে গেছেন। এত শক্তিশালী একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মতো শক্তিশালী এই পৃথিবীতে আর জন্ম হবে না। এত শক্তিশালী একজন মানুষকে লবিব ইবনে হারিস উনি জাদুটোনা করে একেবারে তীরে ধ্বংস করে দিতেছিল। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ভালো করে হাঁটাচলা করতে পারতেন না তিনি। জাদুটোনা এত মারাত্মক একটা বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ৬ মাস থেকে ৪ মাস। কেউ বলেছেন ৬ মাস, কেউ বলেছেন ৪ মাস। যতই মাস বলেন, নবীজিকে কত কষ্ট দিয়েছেন দেখেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনাকে জাদুটোনা করা হয়েছে। কুয়ার কাছাকাছি নিয়ে গেলেন। কুয়ার কাছে নিয়ে গিয়ে দেখলেন একটা চিরুনি। সেখানে ১১টি সূর, ১১টি গিঁঠি দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে জাদুটোনা করা হয়েছে।
তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। সূরা ফালাক আর সূরা নাস, এই দুটি সূরা ওই যে জাদুটোনা থেকে মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ১১ টি যে গিট্টি দিয়েছিল লবিব ইবনে হারিস কুয়ার মধ্যে চুল দিয়ে, ওই ১১ টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটি আয়াত তেলাওয়াত করেছেন, একটি গিটা কুড়ি গিয়েছে। এভাবে দুটি সূরার মধ্যে আপনি দেখবেন ১১ টি আয়াত আছে। এখান থেকে স্পষ্ট প্রমাণ, জাদুটোনা নবী আলাইহিস সালাতু সালামকে করেছিলেন। মানুষের শরীরের উপর যখন জাদুটোনার আসর পড়ে, প্রভাব পড়ে, ওই মানুষটা দেখবেন আস্তে, আস্তে কত সুন্দর একজন মানুষ ছিল। দিন যতই ঘটাচ্ছে অবনতি। দিন যতই যাচ্ছে তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। দিন যতই যাচ্ছে সে দুর্বল হয়ে যাচ্ছে। দিন যতই যাচ্ছে খাইতে পারে না, ঘুমাইতে পারে না। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, সতর্ক থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জাদুটোনা থেকে সতর্ক থাকার কথা বারবার বলছি। এটা অনেক মারাত্মক একটা জিনিস। অনেক মারাত্মক একটা জিনিস। এটা মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে ফেলে তিলে, তিলে। না সে সুস্থ থাকে, না পরিবারকে সুস্থ থাকতে দেয়, কাউকে সুস্থ থাকতে দেয় না। এজন্য যখন দেখবেন এই ৪ টি লক্ষণ আপনাদেরকে বললাম, একেবারে লাস্ট ৫ নাম্বার। স্বপ্নের মধ্যে যদি আমলটি করে আপনি ঘুমিয়ে গেছেন। ৫ নাম্বারে যদি আপনি স্বপ্ন দেখেন কোনো ফকিরকে, কোনো ভিক্ষুককে আপনি অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছেন। এই যে ৫ টি লক্ষণ আপনাদেরকে বললাম, ওকে? এই ৫ টি লক্ষণ যদি আপনি দেখেন, বুঝে নিবেন আপনার জাদুটোনার আসর আছে। আপনার জন্য কেউ না কেউ জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে। তবে জাদুটোনা, কুফরি কালামে যখন আক্রান্ত হয়ে যাবেন, আপনার উচিত ঝাড়ফুঁক নিবেন। সবচেয়ে বেস্ট, আমাদের সমাজে কিছু অতিরঞ্জিত করে ফেলি আমরা কিছু কাজ, যেগুলো ইসলাম কোনো দিন অ্যালাউ করে না। আমরা কিছু কাজ অতিরঞ্জিত করে ফেলি। মানুষের কাছে গিয়ে দেখিয়ে, হাত দিয়ে দেখিয়ে, গণকের কাছে যায়, ইত্যাদি, ইত্যাদি। ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোনো গণকের কাছে যেতে বলেন নাই। ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে জাদুটোনা করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে। নবীজি কি কোনো গণকের কাছে গেছে? যান নাই। উনি কোরআনুল কারীমের মাধ্যমে ঝাড়ফুঁক করে ভালো হয়ে গেছেন। হাতে বিচ্ছু কামড় দিয়েছে, কোনো গণকের কাছে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম লবণ গরম পানি দিলেন আর ঝাড়ফুঁক করলেন, ভালো হয়েই গেছে। তো এজন্য ঝাড়ফুঁক করতে পারেন কোরআনুল কারীমের মাধ্যমে। আর নিজেকে সুস্থ রাখার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। জাদুটোনা, কুফরি কালাম থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান, অবশ্যই, অবশ্যই আপনি নিজে সবসময় ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে পুরা শরীরের মধ্যে মাসাজ করবেন। এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে জাদুটোনা করবে, কুফরি কালাম করবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদুটোনা, কুফরি কালাম থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে শান্তি দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে নিরাপত্তার মধ্যে রাখুন। ইয়া আল্লাহ, সংসারের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহ, ইনকামের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, অনেক ভাই বোন গোপন রোগ আক্রান্ত, আল্লাহ গোপন রোগ ভালো করে দিন। আজকে পর্যন্ত দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।